আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আজকে আমি ব্লগটা স্টার্ট করতেছি চাঁদপুর কোট রেলওয়ে স্টেশন থেকে। তো এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাবো লাকসাম। এখন বাজে ভোর 5টা, তো এখন চলে যাব আমরা লাকসাম। ট্রেন আসতেছে, তো বড় স্টেশন থেকে ট্রেন ছাড়ছে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন এন্ট্রি করে ফেলবে চাঁদপুর রেলওয়ে স্টেশনে। তো বলে দিলাম বাই বাই চাঁদপুর, আবার দেখা হবে কয়েক বছর পরে। আর জানি না কবে আসমু। তারপর দেখতেছি ট্রেন চলে আসছে, তো অনেক মানুষ আর কথা বলতে বলতে ট্রেন চলে আসছে। তারপর আমরা উইটা পড়ছি আর আমরা বাসা থেকে বের হয়েছি ভোর 4টা বাজে। তো আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা সময় লাগছে। তারপর উইটা পড়লাম ট্রেনে, আর ট্রেন কিন্তু পুরাই ফাঁকা। তো গাইস, বিগত 5 দিন থাকার পর আমরা চলে গেছি ডাইরেক্ট সিলেট। আর আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব লাকসাম। লাকসাম থেকে তারপর আমরা আরেকটি ট্রেনে উঠে চলে যাব ডাইরেক্ট খরচপুর রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমাদের বাড়িতে ভাড়া মাত্র 50 টাকা। আর গাইস, দেখতে দেখতে ট্রেনটাও ছেড়ে দিছে। এখন আমরা চলে যাব ডাইরেক্ট লাকসাম। তো ফাইনালি গাইস, 3 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসি লাকসাম রেলওয়ে স্টেশনে। আর গাইস, প্রায় এখন বাজে প্রায় 7:30টা। তো এখন আমরা চলে যাব নাস্তা করতে, কারণ আমরা সকালে না খেয়ে বের হয়েছিলাম। তো এখন চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে আমরা নাস্তা খাওয়ার চিন্তা ভাবনা আছে। তো সামনে দেখতেছি একটা হোটেল, তো আমরা ডাইরেক্ট চলে যাব ওই হোটেলে। তারপর গাইস, আমরা চলে আসছি ডাইরেক্ট হোটেলে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি পরোটা আর ডাইল আলু ভাজি মিক্স করা। তো আমরা এখন খাবো, অনেক ক্ষুধা লাগছে। সকাল 4টার দিকে বের হয়েছিলাম বাসা থেকে না খাইয়া, আর এখন প্রায় 7:30টা বাজে। তো এখন আমরা খাবো, তো খাওয়া শেষে আবার দেখা হচ্ছে। তারপর গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি রেলওয়ে স্টেশনে। তো এখানে দেখতে পারতেছেন ওয়েদারটাও খুব করা ছিল, মানে এত সুন্দর ছিল যা বলার মতো না। সকাল সকাল মানে দেখতেও খুব ভালো লাগতেছিল। তো তারপর চলে আসলাম একটু সামনে। সামনে আসার পরে ওয়েদারটা আরো বেশি সুন্দর লাগতেছে, আর চারিদিকে শুধু গাছ ছিল, তো দেখতেও খুব ভালো লাগতেছিল। আর আমরা সামনে গিয়ে এমন একটা জিনিস দেখছি যা দেখে মানে অবাক হয়ে গেলাম। এটা আমি রেলওয়ে স্টেশনতে দেখার পর ছুটে আসছি এটা দেখার জন্য। প্রায় অনেক দিন এটা চলাচল করে না। এটা হচ্ছে একটা ট্রেন, আর আপনাদেরকে দেখাবো। আপনারা কে কে এটাতে উঠছেন অবভিয়াসলি একটা কমেন্ট করবেন। আমি সামনে যাইতেছি, সামনে যাওয়ার পরে আপনাদেরকে দেখাইতেছি। আর গাইস, ফাইনালি দেখেন, আর এই ট্রেনে কে কে উঠছেন অবভিয়াসলি কমেন্ট করবেন। এটাকে আমরা ড্রেমু বলে থাকি, আর কে কি কি নামে ডাকেন অবভিয়াসলি কমেন্ট করবেন। এটা দেখে আমরা ছুটে চলে আসছি, আর এটা দেখে অনেকটাই ভালো লাগতেছে। প্রায় অনেক বছর পরে এটা দেখছি, আর এটা চলাচল করে না প্রায় অনেক বছরই হয়ে যাবে, মিনিমাম 10 বছর বা আরো বেশি হবে এটা চলাচল করে না। আর কে কে উঠছেন অবভিয়াসলি আবারও বলতেছি, কে কে উঠছেন এই ট্রেনে অবভিয়াসলি বলবেন, আর ট্রেনটা কেমন ছিল এটাও বলবেন। তো তারপর এখানে ফাহিমে কিছু পিক তুলতেছে, তো আমরা এখান থেকে চলে যাব। আর গাইস, মূলত ঘোরার উদ্দেশ্য হচ্ছে আমাদের ট্রেন প্রায় 10:30টায়, তো এখন বাজে প্রায় 8:30। তাই কারণে আমরা চারিদিকটা ঘুরে দেখতেছি। তো আমরা এখন এখানে বসবো, কিছুক্ষণ ওয়েট করব, ব্যাগ টুক রেখে আমরা এখানে রেস্ট নিতেছি। তো আমরা তারপর চলে যাব একটু পরে রেলওয়ে স্টেশনে। এখানে কিছুক্ষণ বসে দেখবো চারিদিকের ওয়েদারটা, আর এদিকের ওয়েদারটা কিন্তু খুবই জোস ছিল। তারপর গাইস, আমরা চলে আসছি রেলওয়ে স্টেশনে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রেন, এটা ডাইরেক্ট চলে যাবে ঢাকা। আর গাইস, আপনাদের সাথে একটা দুঃখজনক বিষয় শেয়ার করি, আর সেটা হচ্ছে আমাদের ট্রেন 10:50 আসার কথা ছিল, আর সেই ট্রেন আসছে 11:35। প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম। আর গাইস, আজকে কিন্তু অনেকটাই প্যারা খাইছি। তারপর চলে আসছে ট্রেন, তো আমরা এখন চলে যাবো ডাইরেক্ট। কথা না বলে আমরা এখন ট্রেনে উঠে পড়বো। আর গাইস, এতটাই খারাপ লাগছে যে আমি আর ভিডিও করি নাই। তারপর ট্রেন চলে আসছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে একটা কথা বলি, আমার কালকে এক্সাম, আর আজকে আমি প্রায় 1 ঘন্টার ভিতরে এই ব্লগটা এডিট করে আমি আপলোড দিয়ে আবার পড়তে বসবো। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের জন্য সবকিছু করতেছি। তো আমার জন্য দোয়া করবেন। কালকে থেকে আমার এক্সাম শুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।